মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। বেশ অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজকের অনেক রৌদ্র উঠছে, সেই জন্য আজকের তোষক বালিশগুলো রৌদ্র দিয়ে দেব। আর আমার এই তোষকটা ভীষণ ভারী, আনতে নিতে প্রচুর কষ্ট হয়ে যায়, তবুও নিয়ে আসলাম কষ্ট করে, কারণ এই রৌদ্র দিলে বেশ ভালো লাগবে। কারণ এতদিন বৃষ্টি হওয়ার কারণে কেমন যেন ভিজা ভিজা হয়ে আছে সব কিছু। আর তোষক বালিশগুলো মাঝে মধ্যে রৌদ্রে দেওয়া ভালো, কিন্তু এই তোষকটা ভারী হওয়ার কারণে আমার বাসা থেকে ছাদে নিয়ে আসতে ভীষণ কষ্ট হয়। তবু একা একাই নিয়ে আসি, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করি না। আসলে সে তো সপ্তাহে একটা দিন বন্ধ পায়, সেদিনও যদি এই কাজগুলো করতে হয়, তাই এই জন্য আর তাকে ডিস্টার্ব করি না। পরে চলে আসলাম, কালকের কিছু কাপড় চোপড় আছে, এগুলো শুকিয়েই গেছে, তো অল্প অল্প করে ভিজা আছে, সেই জন্য ভাবলাম যে ভালোভাবে রোদ্রে দিয়ে নিই। তো আজকে মনে মনে টার্গেট নিয়েছি, আজকে যেহেতু রৌদ্র উঠছে তো সব কিছুই আজকে শুকাতে হবে আমার। কারণ অনেক দিন টানা বৃষ্টি হওয়ার কারণে ভালো মতন কাপড় চোপড়গুলো শুকাতে পারি নাই, আর অনেকগুলো কাপড় চোপড়ও জমা হয়ে আছে, ওগুলো ধুইতে হবে। তো সবগুলোই আজকে ধুয়ে দেব। তোষক বালিশগুলো যেহেতু রৌদ্রে দিয়ে দিয়েছি, তো সেই জন্য এই যে বালিশের কভার, বিছানা চাদর সব কিছুই ধুয়ে দিছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে চলে আসলাম ধোয়া ফেলার কাজগুলো সেরে নেব এখন। তো ওদিকে রান্নাও বসিয়ে আসছি, ভাত বসিয়ে আসছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, হাতে যেহেতু অনেক কাজ আছে, তো সেই জন্য ভাবলাম শুধু ডাল বুনো করে রাখবো। তো সেই জন্য আর তোমাদের সাথে রান্না বান্নার কোনো ভিডিও আজকে শেয়ার করব না। যাই হোক, এদিকে আগে ছেলের আমার তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ছিল কতগুলো, তো ওগুলো আগে ধুয়ে দিয়েছি। এরপরে আসছে বিছানার চাদর, তারপরে কাঁথা, এগুলো ধুয়ে দেব। সোফার উপরে যে কাপড় পাতা ছিল ওইগুলো বেশ ময়লা হয়েছে, তো ওগুলো ধুইতে হবে। কিন্তু ওগুলো যেহেতু সাদা, সেই জন্য আগে ওগুলো ভিজিয়ে রাখছিলাম, আর তারপরে সেই জলেই আবার এই যে বিছানার চাদরগুলো দিয়ে দিলাম। ওদিকে ছেলেকে টিভি ছেড়ে দিছি, কিন্তু মাঝে মধ্যে আবার আমার কাছে চলে আসে, কারণ আমি যেহেতু জলের কাজ করি আর ও জল ধরতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আবার মাঝে মধ্যে আমার কাছে চলে আসে। তো ওকে আবার টিভি দেখতে পাঠাই দিই, আবার কান্না করে। তো এই করে করে আজকের এই কাপড় চোপড়গুলো ধুইছি। আর এই যে কতগুলো কাপড় চোপড় ধুইছি। তো যাই হোক, এখন এগুলো রোদ্রে মেলে দিব। এর মধ্যে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম আমার কাছে চলে গেছিলো বারবার, তো তখন একটু ভিজে গেছিলো। আর যদি ভিজে থাকতো তাহলে ঠান্ডা লেগে যেত, সেই জন্য এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর ওকেও স্নান করিয়ে দিয়েছি। আর ও যতক্ষণে সজাগ থাকে এর মধ্যে আর কোনো জলের কাজ করব না আমি। এদিকে ছেলে খাটের উপর বয়ে কিছুক্ষণ খেলছিল এই খেলনাগুলো দিয়ে, তো সরি সিটি আছে, এগুলো আবার আমি গুছিয়ে রাখতেছি। আজকে যেমন আমার অনেক কাজ ছিল, তেমন এদিক দিয়ে আমার ছেলেও আমাকে ভীষণ জ্বালাতন করছে আজকে। জানো না, ওকে নিয়ে আজকের কাজ করতে ভীষণ কষ্ট হয়েছে, কারণ ও আজকের একদমই ঘুমায় নাই, একটুও ঘুমায় নাই। তো ওকে খাওয়া দাওয়া করানোর পরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো একদমই ঘুমায় নাই, প্রচুর জ্বালাতন করছে। তো সব মিলিয়ে আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে আমার। তো কি আর করার, কারণ আমার বাসার আশেপাশেও কোনো লোক নাই যে ওকে একটু কারো কাছে দিয়ে কাজগুলো করব। তো ওকে সামলিয়ে আমার কাজগুলো করতে হয়েছে। তোষকগুলো বেশ ভালোভাবেই রৌদ্র পেয়েছে, তারপর একটা পাইপ দিয়ে পিটিয়ে নিয়েছি। তো এখন বাসায় নিয়ে যাচ্ছি। এখন প্রায় 3টার মতন বাজে, আর অনেক আগেই আমার রান্না হয়ে গেছে, বাবুকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তো ওকে যখন খাইয়ে দিয়েছি তখন আমিও কটা খেয়ে নিয়েছিলাম, কারণ সব কাজগুলো করে যদি আমি খেতে যেতাম তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো যাই হোক, তোষকটা তো নিয়ে আসলাম। আর আমার খাট থেকে তোষকটা একটু বড় আছে, তো সেই জন্য একটু পাশ থেকে আবার ভাঁজ করে দিতে হয়। ভাবছিলাম যারা তোষক বালিশ বানায় তাদের কাছ থেকে কাটিয়ে নেব, কিন্তু তোমাদের দাদাভাই রাজি হয় না, তো সেই জন্য আর কাটানো হয় না। যাই হোক, তোষকটা ঠিক করে এখন একটু ছাড়িয়ে নিলাম, তারপরে বিছানা চাদরটা এখন সুন্দর করে পেতে দেব। এই কাজগুলো ছাড়াও ক্যামেরার বাইরে আজকের অনেক কাজ করছি, কিন্তু সব কিছু ভিডিও করা হয় নাই, কারণ আজকে বাবু তো একটু ঘুমায় নাই দিনের বেলা। তো আমাকে প্রচুর জ্বালাতন করছে, ওকে সামলিয়ে এই কাজগুলো করতে করতে আজকে ভীষণই কষ্ট হয়ে গেছে আমার। ও যদি আজকে দিনের বেলা একটু ঘুমাতো তাহলে আমার কষ্টটাও কম হইতো, আর কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারতাম। ও তো একটু ঘুমায় নাই, তার উপরে আরও বেশি জ্বালাতন করছে আমাকে। তো সব মিলিয়ে আজকের কাজগুলো করতে অনেকটাই সময় লাগছে আমার। টিভি ছেড়ে দিছি, খেলনা দিছি, তাও ও ঠিকভাবে খেলাও করবে না আর টিভিও দেখবে না। তো আমার সাথে দেখো কি করতেছে। একা হাতে বাচ্চা সামলিয়ে প্লাস সংসারের কাজগুলো করতে একটা মেয়ের যে কতটা কষ্ট হয়, আসলে অনেক পুরুষরাই সেটা বুঝতে চায় না বা বুঝে না।
বিয়ের আগে অনেককেই দেখেছি যে বাচ্চা নিয়ে কাজ করে, ঘরের কাজগুলো করে। তো তখন ভাবতাম যে তেমন মনে হয় একটা কষ্ট হয় না। তো এখন মা হওয়ার পর বুঝতে পারতেছি যে কতটা কষ্ট হয় একটা বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো করতে। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ছাদে চলে গেছিলাম। যে কাপড় চোপড়গুলো শুকিয়েছে ওইগুলো এনে আবার সোফার উপরে রাখছি। এখনও অনেকগুলো কাপড় চোপড় আছে, ওগুলো ভালো মতন শুকায় নাই। তো একেবারে বিকেলের দিকেই ওগুলো নিয়ে আসবো। তো এখন রুমটাকে ভালো মতন ঝাড়ু দিয়ে দিতেছি। আর তারপরে যাব স্নান করতে। স্নান করে আসার পর যখন সময় পাবো ওগুলো ভাঁজ করে নেব। তোমাদের দাদাভাই আসার আগে আবার সব কিছু গুছিয়ে নিতে হবে। স্নান করে আবার বিকেলের নাস্তা বানাতে হবে। তো এখন আর রুমটাকে মুছবো না, কারণ সকালে মুছে রাখছিলাম, এখন আর মুছতে ইচ্ছে করছে না। একেবারে কালকের মুছে নেব, কারণ এখন অনেকটা ক্লান্ত লাগতেছে শরীর। সারাদিনের পর এখন মনে হচ্ছে গা একদম ছেড়ে দিছে, আর কাজ করতে ইচ্ছে করছে না। তো আজকের আর ভিডিও করতে পারি নাই, এই পর্যন্তই ভিডিও করছি, কারণ এরপরে স্নান করে আসার পর আর একটু ইচ্ছে করছে না যে ক্যামেরাটা অন করে একটু ভিডিও করি। এরপরে বিকেলে নাস্তা বানাতে হবে, রাত্রে রান্না করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।